খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কয়েকজন সঙ্গী সাথীকে নিয়ে সফরে বের হয়েছেন, মরুর পথ ধরে চলতেছেন। ওনাদের তৃষ্ণাও লেগেছে, ক্ষুধাও লেগেছে, কি করবে? আরব সমাজে একটা নিয়ম ছিল, যখন কোন ছাগল পালের মালিক তার রাখালকে মরুভূমির মধ্যে ছাগল চরানোর জন্য পাঠাইতো, তখন বলে দিত, শুনো, তুমি তো ছাগল চরানোর জন্য মরুভূমি পাড়ি দিয়ে হয়তো জঙ্গলে যাবা, যেখানে গাছ আছে, খাবারের ব্যবস্থা আছে। পথিমধ্যে যদি কোনো মুসাফির, যদি কোনো পথিক, সে যদি তৃষ্ণার্ত হয়, পালে যদি এমন ছাগল থাকে যেটা দুধ দেয়, তাকে তৃষ্ণা নিবারণের জন্য দুধ পান করাবা, খবরদার বিনিময়ে কোনো পয়সা নিবা না। এটা সব ছাগলের মালিক তার রাখালকে বইলা দিত। বলতেছে, রাখাল, তোমার পালে যদি কোনো ছাগল থাকে যে দুধ দহন করা যাবে, তাহলে আমাদের একটু দুধ দাও। আমরা মুসাফির, আমাদের তৃষ্ণা হয়েছে, তৃষ্ণা লেগেছে, দুধ পান করে তৃষ্ণা নিবারণ করি। রাখাল চিনে না কার সাথে কথা বলতেছে, রাখাল জানে না। রাখাল বলে, না, দেওয়া যাবে না। যেহেতু ওই সমাজের প্রচলিত যেই বিষয় তার বিপরীত বিষয়, অবাক হয়ে বলতেছে, কেন দেওয়া যাবে না? বলে, আমার মালিকের পক্ষ থেকে মানা, যে খবরদার আমার ছাগলগুলো থেকে কাউকে দুধ পান করাবা না। এই জন্য পারবো না। আরে তোমার মালিক দেখবো নি, দাও দাও। বলে, না না না, দেওয়া যাবে না। অনেক সময় আছে না, কিছু ভালো মানুষ এইরকম না না কয়, যখন মনে করেন কিছুর প্রলোভন দেয়, লোভ দেয়, তখন আর নার উপরে অটল থাকে না। এই জন্য ওনারাও চিন্তা করছে, দেখি তো রাখালরে একটু পরীক্ষা করি, এটা কি আসলেও মনের থেকে কয় নাকি আমাগো থেকে কিছু খসানোর লেগে কয়। এইবার বলতেছে, রাখাল, এক কাজ করো, তোমার এই পালের মধ্য থেকে একটা ছাগল দাও যেটা দুধ দেয়, ওইটা আমাদেরকে দিয়ে দাও, আমরা তোমারে কিছু টাকা দিয়ে দিব। তাহলে দুধ দহন করে আমরা তৃষ্ণা নিবারণ করব, গোশত খাওয়ার মাধ্যমে ক্ষুধা নিবারণ করব, তোমাকে ছাগলের দাম দিয়া দিব। আর তোমার মালিক যদি জিজ্ঞাসা করে ছাগল কোথায়, বলবা জঙ্গলের পাশে যখন ছাগল চড়াচ্ছিলাম বাঘ এসে একটাকে ধরে নিয়ে গেছে। কারণ এই ধরনের ঘটনা অহরহ সহসাই ঘটে। মালিক বললে বিশ্বাস করবে, অসুবিধা নাই। তাহলে এক কাজ করো, ছাগল একটা আমাদের দাও, দুধ পান করে তৃষ্ণা নিবারণ করি, গোশত খেয়ে ক্ষুধা নিবারণ করি, আর তুমি টাকা নাও। রাখালের চোখ বড় হয়ে গেছে, সে বলে, ইয়া হাযা ফাআইনাল্লাহ, হে আল্লাহর বান্দা, আল্লাহ কোথায়? হয়তো আমার মালিক আমাকে বিশ্বাস করবে, তিনি হয়তো দেখবেন না, তিনি আমার কথা হয়তো মেনে নিবেন, কিন্তু আল্লাহ তাআলার চোখ কেমনে ফাঁকি দিব? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে নিয়ে ওয়াজ করতেন। আমি আপনাদের খেদমতে ছোট্ট যেই হাদিসটা পেশ করেছি, এই হাদিসটা বর্ণনার ভঙ্গিতে এমনটাই মনে হয় নবীজির সাথে তখন একজন ছিল, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ নবীজির এই হাদিস বর্ণনা করেছেন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য, অর্থাৎ আমাকে বললেন। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথাটা বলতেছেন, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন নবীজির সাথে একা ছিলেন, একা। নবীজি আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনটা উপদেশ দিয়েছেন। কয়টা উপদেশ? জোরে বলেন না, কয়টা? তিনটা উপদেশ দিয়েছেন, তিনটা। কিন্তু ছোট্ট এই হাদিসের মধ্যে যেই তিনটা উপদেশ দেওয়া, ওই উপদেশের আলোকে আমরা যদি আমাদের জীবনকে সুসজ্জিত করতে পারি, তাহলে আল্লাহর হক এবং মানুষের হক আদায় হয়ে যাবে। ছোট্ট কথার মধ্যে কথার সমুদ্র রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইখানে মূলত তিন ধরনের হকের কথা আলোচনা আসছে। বুজুর্গানে দিন বলেন, এক নাম্বার আল্লাহর হকের কথা আসছে, দুই নাম্বার
প্রত্যেক ব্যক্তির নিজের হকের কথা আসছে। 3 নাম্বার, অন্যান্য সব মানুষের হকের কথা আসছে। এবার একটু আমরা হাদিসটা নিয়ে একটু মুযাকারা করি। নবীজি উপদেশ দিলেন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে আবু যর, 1 নাম্বার, ইয়া আবু যর, হে আবু যর, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, হে আবু যর, তুমি যেখানেই থাকো না কেন সর্বহালতে ভয় করবা কাকে? আবু যর, তুমি সর্বহালতে আল্লাহ তাআলাকে ভয় করবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বহালতে আল্লাহ তাআলাকে ভয় করতে বলেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। যখন তাকওয়া অর্জনের জন্য মুমিনদেরকে নির্দেশ দেওয়া হয়, ঈমানদারদের আল্লাহ বলতেছে যে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, তখন এর দ্বারা এক কথা। আবার যখন গোটা মানব সম্প্রদায়কে উদ্দেশ্য করে তাকওয়ার কথা বলা হয়, তার মানে হে মানব সকল, তোমরা ঈমান আনো। কারণ একজন মানুষের তাকওয়ার সর্বনিম্ন দরজা হলো ঈমান আনা, ঈমান এনেছে। কারণ একটা ব্যক্তি যদি পরিপূর্ণভাবে ঈমান আনে, সেও মুত্তাকি, তবে এই মুত্তাকি একেবারে প্রাথমিক দরজার মুত্তাকি। মনে করেন আমাদের দেশে একটা প্রশাসনিক ফোর্স আছে, এই ফোর্স বা বাহিনীর নাম হলো পুলিশ বাহিনী। পুলিশ বাহিনী আছে না? বলেন তো, পুলিশ বাহিনীর মধ্যে সবার অবস্থান কি সমান নাকি? পুলিশের মধ্যে একজন ব্যক্তি তো আছে, সে গোটা বাংলাদেশের সব পুলিশের প্রধান। আবার পুলিশের মধ্যে এমনও আছে যে আল্লাহর বান্দা সারা জীবন থানার গেটে দাঁড়াইয়া লাঠি একটা নিয়ে পাহারা দেয়, জীবনে থানার মধ্যে ঢুকে চেয়ারেও বসতে পারে না, হেতেও পুলিশ। আর যে পুলিশ প্রধান, সেও পুলিশ। কথা বোঝেন নাই? যখনই কেউ পরিচয় জিজ্ঞাসা করে, দুইজনেই পরিচয় দেয়, আমি পুলিশে জব করি। বলেন তো, জব দুইজনই পুলিশে করে, চাকরি দুইজনই পুলিশে করে, কিন্তু দুই পুলিশ কি সেম? আমাদের ভাষায় বলতে গেলে আকাশ আর মাটি পার্থক্য। এজন্য নিম্ন স্তরের তাকওয়া, মুত্তাকি আর ঈমানদারকে আল্লাহ তাআলা যেই তাকওয়া অর্জনের নির্দেশ দিয়েছেন, এটার মধ্যে তফাত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতো ভয়, আর ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর পরিপূর্ণ আত্মসমর্পণকারী না হয়ে মৃত্যুবরণ করো না। মুসলিম কে? বলে নিজের সব কিছু আল্লাহ তাআলার নির্দেশের সামনে মিটিয়ে দেয়, যে সে হলো মুসলিম। এখন এই তাকওয়া, তাকওয়ার এক অর্থ হলো ভয় করা, আর এক অর্থ হলো বিরত থাকা। প্রসিদ্ধ দুটি অর্থ। কথা কি বুঝতেছেন তো? ঘুম আসে না তো আপনাদের? নাকি চিন্তা করতেছেন এক কাম করি, ওই পাশে দিয়ে আর এক মাইকের আওয়াজ আসে, ওইটাও মাঝে মধ্যে একটু শুনি, আমাকেটাও শুনি। তাকওয়ার প্রসিদ্ধ দুইটা অর্থ, একটা হলো ভয় করা, আর একটা হলো বিরত থাকা। মানে আমি আমার কথাগুলো বোঝানোর জন্য যতটুকু দরকার অতটুকুই বলবো আর কি। এখন মানুষ মানুষকে ভয় করে দুইটা কারণ। কয়টা কারণে? জোরে বলেন, কয় কারণ? দুই কারণ। একটা হলো মানুষ ওই মানুষকে ভয় করে যে সমাজের সবচাইতে বেশি খারাপ, সমাজের সবচাইতে খারাপ মানুষটাকে কিন্তু মানুষ ভয় করে। বলেন তো তাকে ভয় করে কেন? বলে তার খারাপি থেকে বাঁচার জন্য। আপনার এলাকায় যদি কোনো সন্ত্রাসী থাকে, প্রভাবশালী যদি কোনো খারাপ মানুষ থাকে, তাকে আপনিও ভয় পান, আমরাও ভয় পাই। কি জন্য ভয় পাই? কারণ খারাপ মানুষগুলো কয়েকভাবে মানুষকে কষ্ট দেয়। অনেক সময় ভালো মানুষকে কথার মাধ্যমে কষ্ট দেয়,
অস্ত্রের মাধ্যমে কষ্ট দেয়, তাহলে মানুষকে সাধারণত দুইটা কারণে ভয় করে। এক নাম্বার কারণ বলে সবচাইতে খারাপ যে তাকে তার খারাপির কারণে ভয় করে। আবার আরেক ধরনের মানুষকে ভয় করে বলে তাদের খারাপির জন্য নয়, বরং তাদের সম্মানের জন্য তাদের ভয় করে। মনে করেন কথার কথা, আপনাদের অত্র এলাকার একজন মুরব্বী হাজী সাহেব অসুস্থ আছেন ঘরে। আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা সুস্থতা দান করুক, সকলে বলি আমিন। এখন দেখেন ওনার কাছে অস্ত্র টস্ত্র নাই, কথার কথা। উনি কাউরে ক্ষমতার প্রভাবও দেখায় না, কিন্তু উনি যেই রাস্তা দিয়ে চলতেছেন, মনে করেন এই এলাকার যদি কোনো ছেলে সে যদি বিড়ি সিগারেট খায় আর যদি দেখে হাজী সাহেব আসতেছে, কি করবে? সাথে সাথে ফালায় দিবে। দেখতেছে যে মুসল্লি দেখতেছে, আমার ইমাম আসতেছে, আস্তে করে ফালায় দিবে। এই যে ভয় পাইছে, বলেন তো এটা কি খারাপির কারণে ভয় নাকি? এটা হলো তার সম্মানের কারণে, আজমতের কারণে ভয়। বান্দা আল্লাহ তাআলাকে ভয় করবে তার আজমতের কারণে ভয় করবে, আর মানুষকে তার সম্মান আজমতের কারণে যখন ভয় করে, ওই ভয়ের মধ্যে সম্মান থাকে, মোহাব্বত থাকে, ভালোবাসা থাকে। তাহলে মানুষ আল্লাহ তাআলাকে তার আজমত, তার ক্ষমতা, তার প্রভাব প্রতিপত্তির জন্য ভয় করবে মোহাব্বতের সাথে। এই ভয় করে কি করবে? বলে তিনি যা নিষেধ করছে তা থেকে বাইচা থাকবে। তাহলে কি হলো? মুত্তাকিকে বলে যে আল্লাহর আজমতের দিকে খেয়াল করে, আল্লাহ তাআলাকে মুহাব্বত, ভালোবাসা সহকারে ভয় করে এবং তার নিষেধ থেকে বেঁচে থাকে, বলে এটাই হলো প্রকৃত মুত্তাকি। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বান্দা এইভাবে ভয় করবে। প্রথম বিষয় হলো এই ধরনের ভয় আমরা আমাদের অন্তরের মধ্যে কেমনে আনতে পারি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে কিছু বিষয়ের বিশ্বাস যদি আমরা সব সময় সামনে রাখি, যদিও ওই বিষয়গুলোর উপরে আমাদের সকলের বিশ্বাস আছে, কিন্তু সব সময় সামনে থাকে না। ওইগুলা স্মৃতিতে সংরক্ষিত থাকে, কিন্তু সামনে রাখি না। প্রত্যেক অবস্থায় যদি ওই বিষয়গুলো সামনে রাখতে পারি, ওই চিন্তা যদি আমাদের অন্তরে আনতে পারি, তাহলে আশা করা যায় আল্লাহর আজমতে তাকে ভয় করে তার নিষেধ থেকে বেঁচে থাকা যাবে। যদি পারি তাহলে হব মুত্তাকি। এক নাম্বার বিষয়ে চিন্তা করি, বলেন তো পৃথিবীতে এমন 2-1 ইঞ্চি জায়গা আছে নাকি যেই জায়গায় গিয়া আমি আপনি যদি পাপ করি, গুনাহ করি, অন্যায় করি, আল্লাহ যা মানা করছে সেগুলো করি, ওই জায়গায় গিয়া করলে আল্লাহ দেখবে না? এইরকম জায়গা সিরাজগঞ্জ নয়, গোটা সৃষ্টিকুলের কোথাও নাই। শুধু তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি আপনি যেখানেই যাই, যেখানেই থাকি, রাত হোক আর দিন হোক, সব সময় আমাকে আপনাকে দেখে। আল্লাহ তাআলা কেমন দেখা দেখে? বলে সমুদ্রের অতল গহীনে কয়েকশো মিটার পর্যন্ত সূর্যের আলো পৌঁছায়। এরপরে আমাবস্যার চাইতেও বেশি অন্ধকার পানির তলে। ভূপৃষ্ঠের এই পৃথিবীতে যত সমুদ্র আছে, ওই সমুদ্রের সর্বোচ্চ গভীরতা যেই জায়গায়, বলে সেটা 13 কিলোমিটারের বেশি। গভীরতা কত? 13 কিলোমিটারের বেশি। হাফ কিলোমিটারের আশেপাশে গেলেই সূর্যের আলো আর পানির নিচে যায় না, এরপর থেকে অন্ধকার। বলে ওই সমুদ্রের তলদেশে অজস্র বালিকণার মধ্যে ওই কালো অন্ধকারে বালির চাইতেও ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী আছে। আমার আপনার মালিক সমুদ্রের ওই অতল গহীনের ওই অন্ধকারে বালির চাইতেও ক্ষুদ্র প্রাণীর চলাচলটাকেও দেখতে পায়। আচ্ছা, আপনারা কেউ পিঁপড়া হাঁটার আওয়াজ শুনছেন? এইটাই আমরা শুনি নাই, অথচ ওই প্রাণী সমুদ্রের তলে চলে। আল্লাহ তাআলা শুধুমাত্র আমার আপনার বাহিরের বিষয়টাকে দেখে এমনটা নয়, বলে অন্তরে কি আছে কেউ না জানলেও যিনি জানেন তিনি কে। পৃথিবীতে অনেক আধুনিক মেশিনারিজ আবিষ্কার হয়ে গেছে, চিকিৎসা বিজ্ঞান এখন অনেক আধুনিক।
মানুষ যদি অর্থ ব্যয় করে আগের থেকেই ট্রিটমেন্ট নেওয়া শুরু করে, পরীক্ষা নিরীক্ষা করে, অসুস্থ হওয়ার আগে আশা করা যায় সে বুঝতে পারবে সে অসুস্থ হতে যাচ্ছে। মনে করেন আপনি আপনার ব্যাটারি মোবাইলের 100% চার্জ দিয়েছেন, কিছু সময় পর একটা টিপ দিয়ে দেখলেন আছে 80%। এখনো আপনি কোনো প্রস্তুতি নেন না। যখন দেখেন 30% আছে, 25% আছে, লাল সিগন্যাল দেওয়া শুরু হয়ে গেছে, এবার আপনি চার্জে লাগায়া দেন। বলে কেন দিছেন? বলে ব্যাটারি পার্সেন্ট কমে গেছে। আপনি যেমন পার্সেন্ট দেখে ব্যাটারিকে চার্জে লাগান, মোবাইলে চার্জে লাগান, অনুরূপভাবে আধুনিক চিকিৎসা বিজ্ঞান এতটা উন্নত, আপনাকে আমাকে মেশিনের মধ্যে বইরা দিবে, আর মেশিন রিপোর্ট বের করে দিবে যে এই লোকটার কিডনি ভালো আছে 55%, হার্ট ভালো আছে 60%, ব্লকেজ এই কয়টা আছে, তবে এত পার্সেন্ট হয়েছে, তার চোখের দৃষ্টি এত পার্সেন্ট ভালো আছে, ব্রেন এত পার্সেন্ট ড্যামেজ হয়েছে। তার মানে একটা মানুষ পরিপূর্ণ অসুস্থ হওয়ার আগে তার কিডনি, হার্ট সহ অন্যান্য অর্গানের তথ্য জানার পর সে ওই অর্গানের সুস্থতার জন্য চিকিৎসা গ্রহণ করতে পারে। মানে অসুস্থ হওয়ার আগে সে বুঝতে পারে যে আমার কিডনি অসুস্থ হতে যাচ্ছে। বলেন তো পৃথিবীতে কোন মেশিন আছে যেটার মধ্যে আমাকে আপনাকে যদি ঢুকাইয়া দেওয়া হয় তাহলে রিপোর্ট হিসাবে বাইর হবে যে তুমি মুখে না কইলে কি হয়েছে, তোমার অন্তরের মধ্যে এই 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 কথাগুলো আছে। এরকম কোন মেশিন এই দুনিয়ায় আছে? অথচ আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার অন্তরে কি আছে, কি ওয়াসওয়াসা দেয় সেটার খবরও আমার কাছে আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি, শুধু তাই না, ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু, আমি জানি কোন জিনিস তার অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়। আল্লাহ তাআলাকে যদি জিজ্ঞাসা করি, আল্লাহ অন্তরের কথা মুখে এখনো আনি নাই, আপনি কেমনে জানলেন? আল্লাহ তাআলা বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা তোমার অন্তরের কথা আমি কেন জানি, শুনে নাও, কারণ তোমার শাহরত, তোমার যত কাছে তার চাইতে আমি তোমার আরো বেশি কাছে। স্বাভাবিক দৃষ্টিকোণ থেকেই তো এটা বোঝা যায় যে আমি আমার থেকে বহু দূর, আমি আমার থেকে। আমরা দেখি কি দিয়া, কি দিয়ে দেখেন, গরম পানি দিয়ে না থাকলে কি দিয়ে দেখি, চোখ দিয়া। আয়না ছাড়া, ছবি ছাড়া কোন আল্লাহর বান্দা আছেন আপনার চোখ আপনি দেখছেন? দেখছেন নি? আরে যা দিয়া দেখি তারাই কোনোদিন ছবি আর আয়না ছাড়া দেখলাম না, বাস্তবে তারাই দেখতে পারলাম না। আরো শরীরের কত অঙ্গ প্রত্যঙ্গ আছে, কিছুই দেখলাম। আল্লাহ তাআলা সেই জন্য বুজুর্গানে দিন বলেন, আমি আপনি আমার আপনার কত কাছে, বলে আল্লাহ তাআলা তার চাইতেও বেশি কাছে। সুবহানাল্লাহ। এর দ্বারা আল্লাহ বোঝাতে চায়, বান্দা আমি তোমার রব, তোমার অন্তরের গহীন কোণে কি কথা আছে সেটাও আমি জানি। তাহলে তুমি কোথায় কি করো, কি বলো, সেটা আমি আল্লাহ দেখবো না, জানবো না? এটা কেমনে হতে পারে? বলেন তো, যার অন্তরে এই চিন্তা পরিপূর্ণভাবে প্রথিত হয়েছে, অনেক গরম, যার অন্তরে এই চিন্তা পরিপূর্ণভাবে গেঁথে গিয়েছে যে আমার আল্লাহ আমার অন্তরের বিষয়টা সম্পর্কে অবগত, তাহলে স্বাভাবিক বাহিরের গুলোতে এমনি জানে। দুনিয়াতে হাজী সাহেবের আজমতের দিকে খেয়াল রেখে দেখলেই বিড়িটা টান দিয়া বালায় দেয়, না হাজী সাহেব দিছে, খাওয়ান যাইব না। আরেক বন্ধুকে আমার এই শেষ টান্ডা দিতি, না মাদ্রাসার ইমাম সাহেব বা মুহাদ্দিম সাহেব আসতেছে, তাকে দেখা সুন্দর মতো চিন্তা করতেছে, না ওইদিক যাওয়া যাইব না, ওইদিক দিয়া যাই। আমি আপনি এইরকম দুনিয়ার সম্মানওয়ালা মানুষকে ভয় করে তাদের থেকে লুকায় থাকি, যেন পাপ করতেছি না দেখে।
অথচ আল্লাহ তাআলার ব্যাপারে আমরা এ ব্যাপারে কোনো ভ্রুক্ষেপই করি না। আল্লাহ দেখতেছে, বিশ্বাস সবাই করি, কিন্তু বিশ্বাসটা সর্বদা সামনে রাখতে পারি না। আল্লাহ তাআলা শুধু তিনি দেখেন তা না, আল্লাহ তাআলা তিনি দেখার সাথে সাথে আমাদের সাথে আমাদের কর্মগুলো সংরক্ষণের জন্য ফেরেশতা নিযুক্ত করে রাখছে। আল্লাহ তাআলা বলেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। আল্লাহ তাআলা এক জায়গায় বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত লেখকদ্বয় জানে তোমরা কি আমল করো। ওনারা শুধু জানে তা না, ওনারা আমাদের কর্মের ব্যাপারে সাক্ষী হয়। দুইজনকে দুই কাঁধে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে এবং এই দুইজন আমার আপনার কর্মগুলোকে সংরক্ষণ করে লিপিবদ্ধ করার মাধ্যমে, ডান কাঁধে যিনি, তিনি আমাদের ভালো কর্মগুলো সংরক্ষণ করেন, লিপিবদ্ধ করেন। বাম কাঁধে যিনি, তিনি আমাদের মন্দ কাজগুলো লিপিবদ্ধ করেন। শুধু তাই না, আরো একজন ফেরেশতা আছে, তার কাজ কি? বলে আমি আপনি আমার আপনার গোটা হায়াতে যত কথা মুখ দিয়ে উচ্চারণ করি, আল্লাহ তাআলা সব কথাগুলো সংরক্ষণ করার দায়িত্ব তাকে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা বলেন, সদা তৎপর একজন ফেরেশতা মানুষ জবান দিয়ে যা নিক্ষেপ করে, অর্থাৎ মানুষ জবান দিয়ে যেই কথা বলে, আল্লাহ তাআলা বলেন কথা বলার সাথে সাথে জবান থেকে উচ্চারিত হওয়ার সাথে সাথে ওই কথাগুলো সংরক্ষণ করার দায়িত্ব হলো ওই ফেরেশতা। আমাদের কথা সংরক্ষিত হয়, আমাদের কর্ম সংরক্ষিত হয়। এটা আগে বোঝা আমাদের জন্য কঠিন ছিল, এখন সহজ। মেমোরির মধ্যে কত লেখা থাকে, কত ছবি থাকে, কত ভিডিও থাকে, কত আওয়াজ, কত ওয়াজ, কত সঙ্গীত, কত গান ও কত জনের থাকে, থাকে কি থাকে না? এরপরেও আল্লাহ তাআলা এই কথাগুলোকে ধ্বংস করে দেন না। আধুনিক বিজ্ঞান বলে মানুষ যত কথা জবান দিয়ে উচ্চারণ করে সব কথাগুলো বাতাসের মধ্যে থেকে যায়। কোথায় থাকে? বাতাসে থেকে যায়। মানুষের কর্মের আসর, প্রভাব সে যেখানে করে, যখন করে, তখন থেকে যায়। যেমন অনেক জায়গায় হত্যাকাণ্ড হয়েছে, হত্যাকাণ্ডের ক্লু বের করার জন্য কি করে? বলে ওই জায়গায় পুলিশ চারিদিক দড়ি দিয়ে ঘিরে রাখে। ঘিরে কি করে? ওই জায়গায় বিশেষ মেশিনের মাধ্যমে ফিঙ্গারপ্রিন্ট তালাশ করতে থাকে, কারো হাতের ছাপ আছে কিনা। এই পৃথিবীতে আমার আপনার কর্মের ছাপ থেকে যায়। মনে করেন এই যে আমরা এখানে বসেছি, এই বসা এর প্রভাব থেকে যাবে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, জমিন কিয়ামতের দিন তো সাক্ষী প্রদান করবে আল্লাহ তাআলার কাছে। তার উপরে ভালো কাজ অথবা মন্দ কাজ করে নেওয়ালার ব্যাপারে কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে এই জমিন সাক্ষ্য প্রদান করবে, সময় সাক্ষ্য প্রদান করবে। এই কথাগুলো বাতাসের মধ্যে আছে। বিজ্ঞানীরা চেষ্টা করতেছে এই কথাগুলোর মধ্য থেকে অতীতের বড় বড় মনীষীদের কথাগুলো আলাদা করে বের করে, এবং ওই কথাগুলো তাদের যেই টোন, তাদের যেই ভয়েস, এটা আমাদেরকে শোনানোর জন্য তারা চেষ্টা প্রচেষ্টা অব্যাহত রেখেছে, গবেষণা চালিয়ে যাচ্ছে। তাদের টার্গেট, তারা যদি সফল না হয় নেক্সট জেনারেশন হবে, তারপরে না হলে তারপরের ওয়ালারা হবে। এভাবে তারা গবেষণা চালিয়ে যাচ্ছে। দেখেন, কথা ধ্বংস তো হয় না, কথা কিন্তু স্থানান্তরিত হয়। কেমনে হয়? মনে করেন আপনার আত্মীয় আছে আমেরিকাতে। আমেরিকা কত দূর? বলে প্রায় 15,500 কিলোমিটার। আর বাণী আনছেন সেই ইসরায়েলের বাণী। বিসমিল্লাহ। হ্যাঁ, ঠিক আছে, জাযাকাল্লাহ। 15,000 কিলোমিটার দূর। এখন আপনি যখন আপনার আত্মীয়কে ফোন দেন না মাঝে মধ্যে, ভিডিও কলে ফোন দেন, অডিও কলে ফোন দেন,
আপনার সাথে যদি তার প্রতিনিয়ত কথা হয়, আপনি যদি তাকে আননোন নাম্বার থেকে অডিও ফোন দেন, আপনার কথার বলার একটা শব্দ বলার সাথে সাথে বুঝা যাবে যে অমুকে ফোন দিচ্ছে। জিজ্ঞাসা করা লাগবে না, কারণ আপনার ভয়েস তার কাছে পরিচিত। আবার আপনি যদি তাকে দেখতে চান, আপনিও ইন্টারনেটে কানেকশন দিয়ে আছেন, সেও লাইনে আছে, আপনি কল দিয়েছেন, ভিডিও কল। কয়দিন পরে আপনার ভিডিও কল তার কাছে যাবে, কয়দিন পর সাথে সাথে তার কাছে চলে যাবে। বলে দূরত্ব কত? 1-150 মাইল না, বলে প্রায় 15,500 কিলোমিটার। এই 15,500 কিলোমিটার পরে এখান থেকে মাত্র 1 সেকেন্ডে আপনার শুধু কথা নয়, বরং আমার আপনার চেহারাটাও তার বিহীন নেটওয়ার্কিং সিস্টেমের মাধ্যমে সুদূর আমেরিকায় পৌঁছিয়ে যায়। তারের মাধ্যমে কিন্তু যায় নাই, গেছে কিসের মাধ্যমে? মোবাইল দিছেন, মোবাইলে যদি নেটওয়ার্ক না থাকে, যত শক্তিশালী মোবাইল হোক, ওইটা ক্যালকুলেটর হয়ে যাবে। আপনি যখন কানেকশন দিচ্ছেন নেটের, এই ইন্টারনেট নেটওয়ার্কিং সিস্টেম বাতাসকে ব্যবহার করে। নেটওয়ার্কিং সিস্টেমের কাজ হলো বাতাসকে ব্যবহার করে এইখানের কথাটাকে যথাযথ ব্যক্তির যথাযথ নম্বরে অতি দ্রুততার সাথে পৌঁছিয়ে দেওয়া। অনেক আগে আমরা ওয়াজ শুনতাম, যখন ওই যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রানী বিলকিসের সিংহাসন হাজির করতে কইছে না, যে কে পারবা সবচাইতে দ্রুত চোখের পলকে। একজন কয় আমি বসা থেকে দাঁড়াইতে দাঁড়াইতে হাজির করবো, আর একজনকে তাও লাগবে চোখের পলকে হাজির হয়ে যাবে। একটু চিন্তা করেন, এইটা আমাদের কাছে অসম্ভব মনে হইত। এখন যা দেখি বাস্তবে, তাও তো 20 বছর আগে অসম্ভব লাগতো। তাহলে হতে পারে অতীতে এমন কিছু সম্ভাব্য বিষয় আমরা দেখব যা 2024 সালে কল্পনাও করতে পারতেছি। তাহলে যে কথা বলার জন্য মূল উদ্দেশ্য, যে দেখেন বাতাস আমার আপনার কথাটাকে কিন্তু ওইখানে পৌঁছায়া দিছে। তার মানে হুবহু যদি আমার ভয়েসটা আমেরিকায় না যাইতো, তাহলে সে আমার ভয়েস আমেরিকায় বসে শুনতো না। এই বাতাসের মধ্যে আমাদের কথা এজন্য থেকে যায়, সংরক্ষিত আছে। মনে করেন যারা একটু মোবাইল টোবাইল বুঝেন, একটা সার্চ ইঞ্জিন আছে যেটার নাম হলো গুগল। গুগল হলো এই পৃথিবীর সব ধরনের তথ্য গুগলে পাওয়া যায়। কোন স্ত্রীর যদি স্বামী অবাধ্য থাকে, স্বামী কথা শুনে না আর কি, এখন সে যদি লেখে গুগল আমার স্বামীরে কেমনে আমি বসে আনতে পারি, আমার একটু বুদ্ধি দাও, দেখবেন সে লম্বা চূড়া বুদ্ধি দিয়া দিবে। মানে এমন এক জিনিস, আপনি যে তথ্য চান দিয়ে দিবে। কত তথ্য আছে? কোটি কোটি বলে না, বিলিয়ন বিলিয়ন বলে না, ট্রিলিয়ন ট্রিলিয়ন বলে না, কত আছে এর হিসাব আমাদের জানা নাই, অগণিত। এই অগণিত কথার থেকে আপনি আমি যেই কথাটা গুগলের কাছে জানতে চাই, লিখলাম, যে কোনো একটা শব্দের 2টা অক্ষর লিখেছি, লেখার সাথে সাথে পুরা শব্দ লিখি নাই, আমাকে সে ডিরেকশন দেওয়া শুরু করবে, তুমি কি এরপরে এটা চাও, এটা চাও, এটা চাও। আমার যেটা দরকার সেটা আমি ক্লিক করলাম, চাপ দিলাম। চাপ দেওয়ার সাথে সাথে যদি ইন্টারনেট স্পিড ভালো হয়, চাপ দেওয়ার সাথে সাথে আপনি যা চেয়েছেন ওই ব্যাপারে বিপুল তথ্য আমার আপনার সামনে হাজির হয়ে যায়। এই যে অগণিত তথ্যমালার মধ্য থেকে আমি যেটা চাই, সেই কথাগুলো আমার সামনে আনার জন্য কয়েক সেকেন্ডের প্রয়োজন হয়, ঠিক কিনা বলেন? কথা বুঝতেছেন নাকি, না কঠিন কথা হয়ে যায় আবার? অগণিত তথ্য ভান্ডার থেকে আমার আপনার চাহিদা অনুযায়ী কথা আনতে কয়েক সেকেন্ড লাগে। মানুষকে এই বুদ্ধি দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? ওই আল্লাহ তাআলা যদি কিয়ামতের দিন বলে, বাতাস পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ আছে, যত মানুষ কথা বলেছে, সবার কথা তো তোমার কাছে সংরক্ষিত আছে, বাতাসে আছে। এখন তুমি এক কাজ করো, সিরাজগঞ্জের শাহজাদপুরের তালতলার
আব্দুর রহিমের কথাগুলোকে আমার সামনে হাজির করো। বলেন তো এই কাজটা আল্লাহ তাআলার জন্য শুধু সহজ নাকি অতি সহজ? অতি সহজ বিষয় আল্লাহ তাআলার জন্য। এজন্য এই ফিল, এই চিন্তা যদি আমার আপনার মধ্যে থাকে যে আমি যেখানেই যাই না কেন আমার আল্লাহ আমাকে দেখে, সম্মান আজমতের দিক দিয়ে আল্লাহ তাআলার চাইতে বড় আর কেউ নাই। এই জন্য সম্মান আজমতের দিক খেয়াল করে মহব্বতের ভয় সবচাইতে বেশি পাইতে হবে কাকে? আমি যদি দুনিয়ার সম্মানিত ব্যক্তিকে মহব্বতের নজরে দেখে তার সামনে অন্যায় করতে লজ্জা বোধ করি, লজ্জা পাই, তাহলে আরশে আজিমের মালিক আমাকে দেখতেছে, আমি কেন পাপ করতে লজ্জা পাই না? প্রশ্ন নিজের কাছে নিজে করতে হবে যে তুমি কি হয়ে গেলা, তোমার রব দেখতেছে আর তুমি এখনো পাপ করে যাচ্ছ। তোমার কি একটু চিন্তা হয় না? তোমার কি একটু লজ্জা হয় না? তোমার কি একটু ভয় হয় না? এই চিন্তা আমার আপনার মধ্যে যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত বাস্তবে আমাকে, আমাদের নিজেদেরকে পরিবর্তন, পরিশুদ্ধ করা অসম্ভব। একটা জামানার রাখালের যেই তাকওয়া ছিল, এই জামানার সবচেয়ে বড় বুজুর্গেরও হয়তো সেই তাকওয়া নাই। প্রসিদ্ধ রাখালের ঘটনা, এটা সবার কম বেশি জানা আছে। এরপরেও বলি, একটু আবার কথাগুলো সামনে আনি, কারণ মানুষ যেই বিষয়ে আলোচনা করে ওটা নিয়ে অনেক সময় বিবেচনাও করে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন সঙ্গী সাথীকে নিয়ে সফরে বের হয়েছেন, মরুর পথ ধরে চলতেছেন। ওনাদের তৃষ্ণাও লেগেছে, ক্ষুধাও লেগেছে। কি করবে? আরব সমাজে একটা নিয়ম ছিল, যখন কোনো ছাগল পালের মালিক তার রাখালকে মরুভূমির মধ্যে ছাগল চরানোর জন্য পাঠাইতো, তখন বলে দিত, শুনো, তুমি তো ছাগল চরানোর জন্য মরুভূমি পাড়ি দিয়ে হয়তো জঙ্গলে যাবা, যেখানে গাছ আছে, খাবারের ব্যবস্থা আছে। পথিমধ্যে যদি কোনো মুসাফির, যদি কোনো পথিক, সে যদি তৃষ্ণার্ত হয়, পালে যদি এমন ছাগল থাকে যেটা দুধ দেয়, তাকে তৃষ্ণা নিবারণের জন্য দুধ পান করাবা, খবরদার বিনিময়ে কোনো পয়সা নিবা না। এটা সব ছাগলের মালিক তার রাখালকে বইলা দিত। কিন্তু কিছু ইহুদি মার্কা খাইস্টা লোক তো আছেই, এমনও মানুষ আছে মানুষকে ছোট ছোট জিনিস দিয়েও সহযোগিতা করে না। আবার কত মানুষ এমন আছে, তার বাড়িতে একটা পানির কল আছে, দেখা যাবে আশেপাশে পানির ব্যবস্থা নাই, মানুষকে পানি নিতেও দেয় না, পান করতেও দেয় না। আছে না এরকম? আছে। এটা স্বাভাবিক নিয়ম ছিল, সবাই করত। আর এটা চেয়ে খাওয়াটাও তারা খারাপ মনে করত না, স্বাভাবিক বিষয়। যে এই রাখাল, কোন ছাগল আছে দুধ দেয়, তাহলে দাও, আমরা তৃষ্ণার্ত, আমরা একটু দুধ পান করে তৃষ্ণা নিবারণ করি। যেহেতু ওই সমাজে এটার প্রচলন ছিল, সেহেতু এটা চাওয়াকেও কেউ খারাপ মনে করত না। এখন স্বাভাবিক চাইছে, বলতেছে, রাখাল, তোমার পালে যদি কোনো ছাগল থাকে যে দুধ দহন করা যাবে, তাহলে আমাদের একটু দুধ দাও। আমরা মুসাফির, আমাদের তৃষ্ণা হয়েছে, তৃষ্ণা লেগেছে, দুধ পান করে তৃষ্ণা নিবারণ করি। রাখাল চিনে না কার সাথে কথা বলতেছে, রাখাল জানে না। রাখাল বলে, না, দেওয়া যাবে না। যেহেতু ওই সমাজের প্রচলিত যেই বিষয় তার বিপরীত বিষয়। অবাক হয়ে বলতেছে, কেন দেওয়া যাবে না? বলে, আমার মালিকের পক্ষ থেকে মানা, যে খবরদার আমার ছাগলগুলো থেকে কাউকে দুধ পান করাবা না। এই জন্য পারবো না। আরে তোমার মালিক দেখবো নি, দেও দেও। বলে, না না না, দেওয়া যাবে না। অনেক সময় আছে না, কিছু ভালো মানুষ এইরকম না না কয়, যখন মনে করেন কিছুর প্রলোভন দেয়, লোভ দেয়, তখন আর নার উপরে অটল থাকে না। এই জন্য ওনারাও চিন্তা করছে, দেখি তো রাখালরে একটু পরীক্ষা করি, এটা কি আসলেও মনের থেকে কয় নাকি আমাগো থেকে কিছু খসানোর লেগে কয়। এইবার বলতেছে, রাখাল, এক কাজ করো, তোমার এই পালের মধ্য থেকে একটা ছাগল দাও, যেটা দুধ দেয়, ওইটা আমাদেরকে দিয়ে দাও, আমরা তোমারে কিছু টাকা দিয়ে দিব।
তাহলে দুধ দহন করে আমরা তৃষ্ণা নিবারণ করব, গোশত খাওয়ার মাধ্যমে ক্ষুধা নিবারণ করব, তোমাকে ছাগলের দাম দিয়া দিব।